আজকের ছোট গল্প বুদ্ধিমতী। ভালো লাগে না আর, মান সম্মান সব ডুবিয়ে দিল আমাদের। ফ্যানের রেগুলেটর ঘুরিয়ে ফ্যানটা আরও বাড়িয়ে দিয়ে খাটে এসে বসলেন সুমনা দেবী। তাকিয়ে দেখলেন লম্বা সোফার দুই কোণে দাদু আর নাতি দুজন বসে বল ছোড়াছুড়ি খেলছে। খেলতে খেলতে গৌতমবাবু মুখ তুলে দেখলেন সুমনা দেবী খাটে পা ঝুলিয়ে বসে আছেন, চোখে মুখে বিরক্তি। ব্যাপারটা মাথা না ঘামিয়ে নাতিতে মনোনিবেশ করতেই পারেন গৌতমবাবু, কিন্তু তাতে রাগের পারদ আরও বাড়তে পারে। অনিচ্ছা সত্ত্বেও জিজ্ঞেস করলেন, কি হয়েছে? চুপ করে আছেন সুমনা দেবী। মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে বলবে সবটাই, তবে সময় লাগবে। রাগ এমনই মজার জিনিস। সুমনা দেবীর মুখটা দেখে হাসি পেলে মুখটা ঘুরিয়ে নিলেন গৌতমবাবু। উনি জানেন আর জিজ্ঞেস করতে হবে না, সবটাই বলবে একটু পরে। আবার লাইভ করতে গেছে। কতবার বলি এসব করিস না, লোকজন হাসে। গয়নাগাটি বানাচ্ছিস বানা, ননদ ভাইয়ের বউদের উপহার দে, নিজে পর, তা না বিক্রি করতে বসেছে। এক নাগাড়ে বলেই যাচ্ছেন সুমনা দেবী। এতক্ষণে ব্যাপারটা বুঝলেন গৌতমবাবু। সাথে সাথে 4.5 বছরের নাতি তাড়াতাড়ি সোফা থেকে নেমে টেবিলে পড়ে থাকা মোবাইলটা তুলে এনে গৌতমবাবুকে বললেন, দাদুন, মাম্মামকে মোবাইলে দেখা যাচ্ছে, খোলো খোলো। ব্যাটা চালাক আছে, এমনি সময় ঠাম্মির সাথে মোবাইল দেখে এখন হাওয়া গরম বুঝে গৌতমবাবুর কাছে এসেছে ভেবেই হো হো করে হেসে ফেললেন গৌতমবাবু। কটমট করে তাকালেন সুমনা দেবী। বিবাহিত পুরুষদের বোধহয় প্রাণ খুলে হাসাটা দণ্ডনীয় অপরাধ। গৌতমবাবুর ও খুব একটা পছন্দ নয় সুমেধা এসব লাইভ টাইপ করুক। কি দরকার? ঘর সংসার ছেলে নিয়ে দিব্যি তো চলছে, আবার মাঝে মাঝে পার্লার শপিং এসবও করছে, ভালোই তো। কি দরকার এসব উটকো ঝামেলার? ও দাদুন, চালাও, মাম্মামকে দেখি। নাছোড়বান্দা টয়। সুমনা দেবী চিৎকার করে বললেন, যা ওপরে গিয়ে মাকে ডেকে আয়। মোবাইলে দেখার কি আছে? পরিবেশ হালকা করার জন্য গৌতমবাবু তাড়াতাড়ি মোবাইলে ছোট ভীম চালিয়ে দিলেন। একমাত্র এটাই টয়কেই শান্ত করতে পারবে। আর সত্যি টয় সোফার কোণে বসে পড়ল। এমনই নেশা আছে ওই ভীমে। সুমনা দেবী বললেন, তুমি আজ আর একটা বিহিত করবে বাবু আসলে। চারিদিকে এত আত্মীয়, এত পরিজন, কত বড় পরিবার আমাদের। লোকে কি বলবে? হকারগিরি করা। শিক্ষিত মেয়ে এসব রুচিতে আসে কিভাবে বুঝি না বাবা। সুমনা দেবীর কথাখানাকে ধরে নিয়েই বললেন গৌতমবাবু, আচ্ছা বাবু আসুক। সুমেধা আর বাবুকে পাশে বসিয়ে একসাথে বোঝাতে হবে, সত্যি এভাবে হবে না। প্রথম দিন এসে জিজ্ঞাসা করেছিল, বাবা একদিন একটা প্রোগ্রাম আছে ফেসবুকে, করব? সেই থেকে দুদিন ছাড়া ছাড়া চলে যাচ্ছে। তারপর বাড়িতে কুরিয়ারের লোকজন ঘুরঘুর করছে। বাচ্চাটা ছোট, কোথা থেকে কি বিপদ হবে কে জানে। বরের মুখে এসব শুনেই যেন একটু শান্তি হলো সুমনা দেবীর। তাও আগুন নেভেনি পুরোপুরি। বললেন, গয়না বানাচ্ছে বলে আমি চিলেকোঠার ঘরের আলমারিটা ছেড়ে দিলাম। আমার উল কাঁটা সোয়েটারগুলো বারান্দার আলমারিতে নিয়ে এলাম। এতটা করেছি বলেই মাথায় চড়েছে। এত পাত্তা না দিলেই হতো। এই একটা শখ সুমনা দেবীর, উল বোনা। এবছর 8টা উলের ব্লাউজ বানিয়েছে। জায়েদের, তাদের বৌমা, মেয়ে সবাইকে দেবে। বউ মেয়েদের ব্লাউজগুলোতে আবার পুঁথি বসিয়েছে। সুমেধাই বুদ্ধিটা দিল। ওর গয়না বানানোর পুঁথি থেকেই সোনালি রূপলি রং মিলিয়ে মিলিয়ে বসিয়েছে। বেশ সুন্দর হয়েছে দেখতে সেগুলো। আরও 2টো বানাচ্ছে। সোয়েটারগুলোর কথা মনে পড়তেই রাগটা যেন একটু কমল। সৃষ্টিকর্তার কাছে তার যে কোনো সৃষ্টি বড় আনন্দের। সুমনা দেবীকে একটু শান্ত মনে হলো গৌতমবাবুর। ব্যাপারটা আর একটু শান্ত করার জন্য বললেন,
আজ বাবু আসুক বলবো, এসব এ বাড়িতে চলবে না। বাবু নিজে এত ভালো চাকরি করে, আমি ভালো পেনশন পাই, সাথে দুটো বাড়ি ভাড়া, আর টাকা কিসে লাগে? কথা শেষের আগেই ঘরে চা নিয়ে ঢুকলেও সুমেধা। গৌতমবাবু একটু অপ্রস্তুতে পড়ে গেলেন, এটা ভেবে যে হয়তো ওনারা কথাগুলো সুমেধা শুনে নিয়েছে। তাকিয়ে দেখলেন খুব সেজেগুজে আছে। ইচ্ছে করেই বললেন, গৌতমবাবু কোথাও বেরোবি নাকি? সুমেধা বলল, না না, লাইভ ছিল। এত প্রাণবন্ত উত্তর যে কিছু বলতে পারলেন না। তবে বুঝলেন সুমেধা কিছু শোনেনি। উনি শোনাতেই চান, তবে সেটা সরাসরি, পিছনে বলাটাকে পরনিন্দা বলে, এটা উনি চান না। সুমনা দেবী বললেন, এসব লাইভ আর করিস না, লোকজন হাসে। গৌতমবাবু এই ভয়টাই পাচ্ছিলেন। বলল, রাতে কথা বলবে, শুনলে তবে না। সুমেধা চায়ের প্লেটগুলো গৌতমবাবু আর সুমনা দেবীর হাতে দিয়ে দুধের গ্লাসটা নিয়ে গিয়ে বসলো টয়ের পাশে। খুব শান্তভাবে বলল, কে হেসেছে মা? সুমনা দেবী আরাম করে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, এই তো সেদিন পাশের কমপ্লেক্সের রায়দি ফোন করে বলছিল, ফ্ল্যাটের কারা সব আলোচনা করেছিল আমাদের নাকি অভাব পড়েছে, তাই নাকি তোকে দিয়ে হকারি করাচ্ছি। সুমেধা বিস্কুটটা দুধে ডুবিয়ে টয়ের মুখের ভেতর ঢুকিয়ে দিল। ভীম ছাড়া ওর চোখের এখন কিচ্ছু নেই। সুমেধা বাঁ হাতটা দিয়ে ছেলের মুখে লেগে থাকা বিস্কুটের মণ্ডটা মুছিয়ে বলল, কি বলো গো, ওই কমপ্লেক্সের তো একটা ফ্যামিলিও বাকি নেই যে আমার জুয়েলারি নেয় না। আচ্ছা বাদ দাও, তুমি বরং রায় আন্টিকে ফোন করে বলো যে বইয়ের হকারিতেও অভাব মিটছে না, তাই তুমিও হকারিতে নেমেছো। কথাটা শুনে কর্তাগিনী দুজনেই চায়ের কাপটা ঠিক মুখের সামনে এনেই থামিয়ে দিয়েছে। এমন একটা কথা শুনেই চাটা মুখে অবধি পৌঁছায়নি। গৌতমবাবু ঠিক বুঝে উঠতে পারলেন না এটা ভালো কথা বলল নাকি অপমান করল। খুব শিক্ষিতদের নিয়ে এই এক সমস্যা, তর্কতেও এত কথার খেলা খেলে যে এরা ঠিক কী বলছে বোঝা দেয়। সুমেধা নিজেই বলল, আবার মা, তোমাকে আমি হোয়াটসঅ্যাপ করেছি, দেখো। সুমনা দেবী রাগী স্বরে বললেন, কি হয়েছে কি? সুমেধা এবার উঠে নিজের চাটা হাতে নিয়ে বলল, মা, আজ আমি আমার জুয়েলারি নিয়ে লাইভ করিনি, আজ আমি লাইভ করেছি তোমার সোয়েটার নিয়ে। শীত আসছে, লোকজনের ভালো লাগবে। বলেই গৌতমবাবুর দিকে ঘুরে বলল, বাবা, বিশ্বাস করবে না, লোকজন কমেন্ট করে ভরিয়ে দিয়েছে, দারুণ সাড়া পেয়েছি। পুঁথি দেওয়াগুলো 4টে অর্ডার এসেছে মা। বলেই সরু চোখে দেখতে থাকলো সুমনা দেবীকে। চোখ মুখ সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে ওনার। সুমেধা এই পরিবর্তনটাকেই কাজে লাগিয়ে বলল, মা, ফেসবুকে কয়েকটা গ্রুপে সুমেধা বসুকে সবাই চেনে, খুব ভালোওবাসে। তার শাশুড়ির হাতের কাজ দেখে ওরা মুগ্ধ। গৌতমবাবু নিজের বইয়ের পরিবর্তনটা বুঝতে পেরে বললেন, না, এসব এ বাড়িতে চলবে না। সুমেধা বলল, মায়ের এত বড় ট্যালেন্টটাকে এভাবে নষ্ট হতে দিও না, লোকজন এই জিনিস পেলে আনন্দে নেবে। বাবা, অনলাইনে বিজনেস করা কোনো লজ্জার নয়, তুমি সৎ পথে যা করবে যেটাই তোমার সাথে থাকবে। খালি 10টা 6টা চাকরি সম্মানেই এটা ভুল। তুমি জানো আজকাল কত লোক এই সুমেধা বসুকে চেনে আর কত লোক এই অনলাইন বিজনেস করছে? একবার আমার রেকর্ডের লাইভটা খুলে দেখো পারলে। গৌতমবাবু তখনও বলে চলেছে, তোর মা এই বয়সে এত ধকল নিতে পারবে না। বাবা, সেই ব্যবস্থাও আমি করেছি। বাসন্তীদি উল বুনতে পারে, খুঁজলে ওদের বস্তিতে আরও এরকম পাওয়া যাবে। আপাতত দুজনকে আমরা রেখে নেব, পরে ভালো বুঝলে আরও রাখা যাবে। বাসন্তীদি সকালে যেমন কাজ করে করবে, বিকাল থেকে এসব করবে। ভেবে দেখো বাবা, তোমার জন্য ওরা 2টো টাকার মুখ দেখতে পাবে। ঘুরে 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 বোঝাচ্ছে সুমেধা। খুব উত্তেজিত ওর বাচনভঙ্গি। সুমনা দেবী তখনও স্থির হয়ে বসে আছে, তবে কথা সবই কানে যাচ্ছে এটা পরিষ্কার। গৌতমবাবু বললেন,
ঘরের খেয়ে বনের মোষ তাড়াবি? সুমেধা বলল, না, ইকোনমিক্সের স্টুডেন্ট এত কাঁচা কাজ করবে না। তারপর সুমনা দেবীর দিকে তাকিয়ে বলল, তোমার একটা ব্লাউজে কস্টিং কত? সুমনা দেবী একটু হিসেব করে বললেন, কাঁটা তো আমার সেই কবেকার, উলের দামটুকু আর তোর পুঁথি সব মিলিয়ে 150-200। সুমেধা বলল, বাবা, 1200 টাকায় এক একটা অর্ডার পেয়েছি আমি। দুটো মেয়েকে যদি রাখি আর ব্লাউজ পিস 200 করেও দিই, ভাবতে পারছো? এতক্ষণে নড়ে বসেছেন গৌতমবাবু। এই হলো টাকার মহিমা। গরিব বড়লোক নির্বিশেষেই চাহিদা আছে। সুমনা দেবী একইভাবে বসে আছে। সৃষ্টিকর্তার কাছে টাকাটার থেকে মানের দাম যে বরাবরই বেশি। একটু নিচু স্বরেই বললেন, কি কি রঙের অর্ডার এসেছে? সুমেধা বলল, দুটো তোমার করাই আছে, সাদা আর গোলাপি। একটা হলুদ এসেছে। তুমি তো হলুদ করছোই। আর একটা আনকমন পিচ কালার। বলেই হোয়াটসঅ্যাপ খুলে দেখালো সুমেধা। তারপর জিজ্ঞেস করলো, পাওয়া যায় এই রঙের উল? সুমনা দেবী বললেন, বাপ্পার দোকানে অর্ডার দিলে এনে দেবে নিশ্চয়ই। সুমেধা বলল, দাঁড়াও, তোমাকে রেকর্ডেড ভিডিওটা দেখায়। বলেই খুলে দিল সুমনা দেবীকে। 10 মিনিটের মধ্যে একজন মানুষ কীরকম পরিবর্তন হয়ে যায় আজ নিজের চোখে দেখল সুমেধা। সুমনা দেবীর চোখটা কি একটু চিকচিক করছে? বুঝতে পারলেন না গৌতমবাবু। বোঝার জন্য ইচ্ছে করেই বললেন, রায়গিন্নি কি বলবে বলো তো? সুমেধা বলল, ও আরও জ্বলবে। কাজ নেই কোনো, বসে চর্চা করা ছাড়া। বেশি করলে ওকেও এই অনলাইন লাইভে নিয়ে আসবো মায়ের সাথে। সুমনা দেবী এবার চোখ তুলে বললেন, কি বলছো করব? গৌতমবাবু বেশ অবাক। শেষ কবে অনুমতি নিয়েছিল মনে পড়ছে না, কিন্তু যখন কেউ অনুমতি চায় কখনো কখনো সেটার সম্মান রাখতে হয়। তাই বললেন, দে কি রং লাগবে, অর্ডার দিয়ে আসি বাপ্পার দোকানে। আনন্দে হাততালি দিল সুমেধা। সুমনা দেবী সুমেধার দিকে তাকিয়ে বললেন, পাশে থাকিস আমার। বড়রা ক্ষমা চাইতে পারে না, তাই হয়তো এইসব বলে নিজের অপরাধ বোধটা কমায়। সুমেধা বলল, বাবা, তাহলে রাতের মিটিংটা হবে তো? গৌতমবাবু অবাক হয়ে তাকিয়ে রইলেন। সুমেধা বলল, ওই যে তোমার বাবুকে বলবে এই বাড়িতে এসব চলবে না। মুচকি হেসে বলল সুমেধা। তার মানে সুমেধা সব শুনেছে। এই হলো বুদ্ধিমতীর পরিচয়। বুঝতেও দিল না, কিন্তু ঠিক ঘায়েল করে দিল শ্বশুর শাশুড়িকে। গৌতমবাবু বললেন, হবে তো মিটিং। বাবুকে বলবো চাকরি ছেড়ে দে, আমরা এখন থেকে বউদের পয়সায় খাবো। হেসে ফেলল সুমেধা আর সুমনা দেবীও। আরও জোরে হাসছে টয়, কারণ ছোট ভীম তখন স্ক্রিন জুড়ে ছুটকির সাথে খেলে বেড়াচ্ছে। এভাবেই রাগ, দুঃখ, অভিমান পরিবর্তন হয় আনন্দে, আর তখনই দাম পায় মুহূর্তরা।